আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবারও নিউজ ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এবার পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন, তিনার ব্যাপারে কিন্তু আপনারা সবাই ভালো জানেন তিনি কতটা স্ট্রিক্ট মাইন্ডেড এবং কতটা ভয়ানক হতে পারেন যদি খেইবা যান আর কি। তো এখানে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে আরো বেশি পরিমাণে খেপানোর চেষ্টা চলছে, বিশেষ করে যুক্তরাজ্য এবং ইউরোপীয় যে দেশগুলো, যেমন জার্মানি, ফ্রান্স, তারপরে আপনার এরকম আরো কিছু দেশ, তারা কিন্তু একের পর এক অস্ত্র দিয়ে খুঁচিয়ে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন নামক বাঘটাকে। তবে সে মাঝে মধ্যে কিন্তু হুঙ্কার দেয়, তবে এখনো থাবা বসায় নাই। তবে যে সময় থাবা দিবে, এর এই ফার থেকে ওপারে এফুর হুফুর হতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে, সাবধান। তো সেই সাবধানতার একটা হুঙ্কার আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি। পশ্চিমা অস্ত্র দিয়ে যদি রাশিয়ায় আঘাত হেনে, তাহলে পশ্চিমাদেরকে সাহায্য করার জন্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে মিস্টার পুতিন। পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। এখন প্রশ্ন, এই অনুমতি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পরিবর্তন আনবে বা সম্মুখ সারির লড়াইয়ের উপর কোনো প্রভাব ফেলতে পারবে? এতদিন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শুধু ক্রিমিয়া উপদ্বীপ ও ইউক্রেনের ভেতরে শত্রুদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী, পশ্চিমাদের একটা ভয় ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ওপারে তাদের অস্ত্র ব্যবহার করা হলে চলমান সংঘাত আরো ছড়িয়ে পড়তে পারে। তবে সম্প্রতি ইউক্রেনের উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির পর চিত্রপটে বদলে এসেছে কিয়েভের মিত্র দেশগুলোর। এখন বুঝতে পেরেছে নিজেদের সুরক্ষার জন্য ইউক্রেনকে এখন সীমান্তের ওপারের সামরিক স্থাপনায় গুলো ধ্বংস করতে হবে। গত মাসে খার্কিভ অঞ্চলে ব্যাপক স্থল অভিযান চালায় রাশিয়া। এই সময় বেশ কয়েকটি গ্রাম তাদের দখলে যায়। রাশিয়ার এই অগ্রগতিতে মারাত্মক হুমকির মুখে পড়ে এই অঞ্চলের রাজধানী খার্কিভ শহর। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহর রুশ সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এই সীমান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের একটি সম্মুখ সারিও। এতদিন অনুমতি না পাওয়ায় সীমান্তের ওপারে রুশ বাহিনীর উপর পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে পারছিল না ইউক্রেন। এর ফলে সেখান থেকে এক প্রকার নিরাপদেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছিলেন রাশিয়ান সেনারা। এমন এক পরিস্থিতিতে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর চাপের মধ্যে নিজেদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। গত শুক্রবার প্রাগে পশ্চিমা সামরিক জোট নেটোর একটি বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই অনুমতির বিষয়টি খোলাসা করেন। যদিও কিছুদিন আগে এই নিয়ে হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছিলেন, নেটো দেশগুলোর এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তাদের দেশগুলোর আয়তন কম কিন্তু ঘনবসতিপূর্ণ। পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর আগে তাদের এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে। রাশিয়ার এসব হুমকির কথা মাথায় রেখেই হয়তো দেশটির ভেতরে নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে কিছু বিধিনিষেধ রেখেছে যুক্তরাষ্ট্র। যেমন তাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে পারবে না ইউক্রেন। 300 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে রাশিয়ার ভেতর সেনা ও বিমান ঘাঁটিগুলোতে হামলা চালানো সম্ভব। এই ধরনের সীমাবদ্ধতার কারণে ইউক্রেনের সামনে একটি পথই খোলা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা চালানো। কিয়েভের হাতে থাকা হাইমার্সের মতো সর্বোচ্চ 70 কিলোমিটার পাল্লার
ক্ষেপণাস্ত্রগুলো উল্লেখযোগ্যভাবে রুশ সেনাদের চলাচল এবং যুদ্ধ সরঞ্জাম ও রসদ সরবরাহ কার্যক্রমে বাধা দিতে পারে, এতে করে রাশিয়ার যে কোনো হামলার গতি কমে যেতে পারে। খার্কিভের উত্তর পূর্বাঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান সমন্বয়কারী দলের সদস্য ইউরি পোভক বলেন, এখন ইউক্রেনের সেনারা ওইসব এলাকায় আঘাত হানতে পারে ইউক্রেনে হামলা চালানোর জন্য যেখানে সেনা সামরিক সরঞ্জাম প্রয়োজনীয় জিনিসপত্র জড়ো করে রেখেছে শত্রুপক্ষ। চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আরেকটি হামলা চালানোর জন্য খার্কিভ থেকে মাত্র 90 কিলোমিটার দূরে সেনা সদস্যের জড়ো করছে মস্কো। আর স্যাটেলাইট থেকে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার জানিয়েছে, ওই এলাকায় রুশ বিমান বাহিনীর তৎপরতা দেখা গেছে। তাই সেখানে যদি পশ্চিমা অস্ত্র দিয়ে হামলা চালানো যায়, তাহলে খার্কিভ অঞ্চলে রাশিয়ার নতুন কোনো হামলা ঠেকিয়ে দিতে সফল হবে ইউক্রেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তবে দেখা যাক, এই হামলা অবশ্যই কিছু না কিছু তো করবে, তো এটার জবাব রাশিয়া বা মিস্টার পুতিন কিভাবে দেয়, কিভাবে দিবে, সেটাও দেখার বিষয়। তো আমরা চাই না, মন থেকে বলছি, যে এই যুদ্ধটা আরো বড় হোক। তাহলে কিন্তু পুরো বিশ্বের জন্য একটা হুমকি দিন দিন বেড়েই চলছে। তো আজকে পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।